জল প্রকল্প করেছে ওখানে। কি হচ্ছে গো ঠাকুর, ডেলি ডেলি বাজার এত খারাপ। নিয়ে নিলাম 5 রকমের 5টা ফল। এ হচ্ছে ভাগ্নি, তাইকেই নিয়ে যাচ্ছি। হাই গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আজকে যাচ্ছি বাড়ির একটা কাজের জন্য। ওখানে দেখো জল প্রকল্প করেছে ওখানে। এইখানে সব জল ফিল্টার করে তারপর বাড়ির কলে কলে যায়। যেমন আমাদের কলে যায়, যে ঠান্ডা জল পড়ে না, সব রিজার্ভ করা জল থাকে ওখানে। তা একদিন এখানে আসলে, যেদিন আমি বাড়িতে থাকবো সেদিনকে আসবো, এসে পুরো চত্বরটা তোমাদের দেখাবো যে চত্বরটা কেমন আছে। এখন নতুন করে রং করেছে আবার, দেখেছো? এই দেখো সব নতুন করে এখন রং করেছে। তা এখন যাই তাড়াতাড়ি করে বাড়ির যে কাজটা আছে কাজটা আগে মিটিয়ে আসি। দেখো আজকে দেখো মামাম তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে, আর ও দিদি এসে দিদির সাথে কেমন খেলছে দেখো। আর আমি এখনো কাজে বেরোতে পারলাম না, 9:30 বাজে। আমাদের মামাম খাচ্ছে এখন সকালবেলা উঠে জলটা খেলে না পটিটা পরিষ্কার হয়ে যায়। আমি এখন বেরিয়ে পড়বো। মাল সব নিয়ে রাস্তায় রেখে দিয়েছি, ভ্যানের উপরে সব ক্যারেটে মাল সব বেঁধে দিয়েছি। আমার ওয়েট করার মেশিনটা চার্জে বসানো আছে, তা ওইটা এখন নিয়ে আমি বেরিয়ে পড়বো। নিয়ে নিলাম ওয়েট করার মেশিনটা। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, আর আজকে অনেক লেট হয়ে গেছে, 10:45 এখানেই বাজে যেতে আজকে 10:30 বেজে যাবে। চলে আসলাম বাজারে এসে গেছি, মোটামুটি 1 ঘন্টা হবে, এখন 11:15 প্রায় বাজে। আর আজকে কত কিছু জিনিস আনতে ভুলে গেছি, তোমাদের দেখাচ্ছি। আমি বলবো যে ছাতিটা আনতে ভুলে গেছি, ছাতিটা আনিনি। বেরি ছিল বাড়িতে, বেরিটাও আনিনি। দোকানদারি করবো যে টাকা, সে টাকাও আনিনি। কি হচ্ছে গো ঠাকুর, ডেলি ডেলি বাজার এত খারাপ, আর ভাল লাগে না। বাজারে কোনো বিক্রি নেই, পাড়ায় অত বিক্রি নেই, মাল সব খারাপ হয়ে যাচ্ছে। আজকে লাগাতার 6-7 দিন ধরে বাজার এত খারাপ, কি বলবো। বাজার ভালো না গেলে না মন মেজাজও ভালো লাগে না। সংসারের এত খরচা, কি করে সামাল দেবো এরকম বাজার গেলে। বাজার ভালো গেলে সব কিছু ভালো লাগে, মন মেজাজ ভালো লাগে, মনে ফুর্তি থাকে, সব কিছু ভালো লাগে। একদিন বাজার গেলেও মনকে মানিয়ে নেওয়া যায় যে একদিন বাজার খারাপ। কিন্তু এই রেগুলার যদি এরকম বাজার খারাপ হয়, ভালো লাগে বলো? মৌসুমি লেবুর অবস্থাটাও প্রায় খারাপ হয়ে যাচ্ছে, পেয়ারাগুলো সব পেকে গেছে। আর এখানে আতাগুলো দেখো অবস্থা দেখেছো, সব ফেটে যাচ্ছে আতাগুলো। বিক্রি না হয় বলো কত কত টাকা লস। আপেলগুলো দেখো খারাপ হয়ে যাচ্ছে, দেখছো? বেজে গেছে এখন 5টা, 5:30 বেজে গেছে, দেখো পুরো অন্ধকার সব দিকে হয়ে গেছে। তো বন্ধুরা চলে আসলাম আমি বাড়িতে, আর যা মাল ছিল মালগুলো সব রেখে দিলাম ঘরে। মাল অল্প স্বল্প বেঁচেছে, ভেবেছিলাম যে আতাটার পুরো লস হয়ে যাবে, কিন্তু আতাটার 1 কেজি মতন বেঁচে আছে। আর এই পেয়ারাটা ভেবেছিলাম অনেক বেঁচে যাবে, পেয়ারাটাও 1 কেজির মতন আছে। টেনশানটা চলে গেছে যে খারাপ হয়ে গেলে লস হয়ে যাবে, তা লসটা হবে না, গায়ে গায়ে যাবে। তা এখন যাব আমি আবার মাল আনতে। না ছেড়ে দাও মামা, প্যান্ট খুলে যাবে, ছেড়ে দাও। না 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 না। দেখো আতাটা বেঁচে গেছে, প্রায় 1 কেজির মতন এখানে আতাটা হবে। টেনশানটা নেই যে অনেক আতা বেঁচে যাবে, কিন্তু বেশি দামে লাভ দিয়ে বিক্রি করতে পারিনি। কেনা ছিল তার থেকে 20 টাকা কমেই বেচেছি। আর এখানে বউ করছে রান্না, এখানে মনে হয় ডিম ভেজে আর এটা দিয়ে তরকা রান্না হবে। ও এখানে তরকা সিদ্ধ করেছে, তরকা রান্না হবে। এ মামা ওই দেখো ও কি করছে, জুতো বার করেছে তোমার। এ মা, তো যাই তাড়াতাড়ি করে মালটা নিয়ে আসি। মালটা নিয়ে এসে আবার আমি যাব আজকে পুজো দিতে, আমাদের ওখানে মুক্তকেশী মার কাছে পুজো দিয়ে আসবো। তো নিয়ে চলে আসলাম মাল। দেখো 2 পেটি আপেল নিয়েছি, একটা বেদানা, একটা কমলা লেবু, পেঁপে নিয়েছি 1 ক্যারেট, বেরিটা, আর নিচে একটা পেয়ারা আছে ওর নিচে। তো বেশি মাল আজকে নিলাম না, কারণ বাজার এখন খুব খারাপ যাচ্ছে, বেশি মাল নিয়ে বেকার নষ্ট হবে, সেই জন্য অল্প অল্পই মাল নিলাম। সব অল্প অল্প মাল নিয়ে এখন বেশি, বাজার যখন আবার ভালো যাবে তখন বেশি মাল নেওয়া যাবে। আমাদের মাম্মাম আর বউ এখানে রেডি হয়ে গেছে, আর মাম্মামকে নিয়ে যাচ্ছে আজকে ঝাড়াতে, কারণ রাত্রিবেলা ও, হ্যাঁ এই নাও টাকা।
কারণ ও রাত্রি হোক আর দুপুরই হোক যখন ঘুমিয়ে থাকে না, মানে কাঁদতে কাঁদতে ওঠে ঘুম থেকে। তা আগের সপ্তাহে গেছিলাম তো তখন বন্ধ ছিল, 10 তারিখের পরে খুলবে বলেছিল। তাই এখন 10 তারিখ হয়ে গেছে, তা আজকে নিয়ে যাক, আজকে শনিবারেরও দিন আছে, আজকে নিয়ে যাক, গিয়ে ছাড়িয়ে নিয়ে আসুক। টাটা। যতগুলো মালা এনেছি বা আমার গলায় দেবো, আর জগত্রী মা, তেঁতুলতলা মার আর বড় মার গলায় দেবো, আর যা বাজবে এইদিকে সরস্বতী ঠাকুর আছে, কৃষ্ণ ভগবান আছে, সবাইকে গলায় পরিয়ে দেবো। দিয়ে দিলাম বড় মার গলায়, জগত্রী মার গলায় মালা, আর ওইদিকে আমার গলায় মালা দিয়েছি, আর নীলকণ্ঠ মহাদেবের গলায় মালা দিয়ে দিয়েছি, আর এদিকে আমার কৃষ্ণ ভগবানের গলায় মালা দিয়ে দিয়েছি, ভোলে বাবার গলায় মালা দিয়ে দিয়েছি। আর আমাদের মামামকে দেখো, মামাম কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? হ্যাঁ কি মুড়ি? ঠিক আছে খাও। নিয়ে নিলাম 5 রকমের 5টা ফল, আর মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনবো, মিষ্টি কিনে নিয়ে যাব। তা যাই আগে মিষ্টিটা কিনে নিই, তারপরে মোমবাতি ধূপকাঠি এগুলো সব কিনে নেবো, কিনে নিয়ে তারপরে মুক্তিকেশী মার কাছে যাব পুজো দিতে। মোমবাতি ধূপকাঠি আর এই যে মিষ্টির প্যাকেট, এখন যাব মুক্তিকেশী মার কাছে পুজো দিতে। চলে আসলাম আমি পুজো দিয়ে, আর এখন যাব, ভাগ্নি এসছে, ভাগ্নি মানে আমার পিসির মেয়ের মেয়ে ভাগ্নি, তো ওকে নিয়ে যাব চাউমিন দোকানে। ও বললো যে চাউমিন খাবে, তা ওকে আগে চাউমিনটা কিনে দিই, ওকে চাউমিনটা খেয়ে নিই, তারপরে এসে আমি ভাত খাবো। এখন বেজে গেছে প্রায় কটা বাজে? 9টা 12 হয়ে গেছে, এখনো পর্যন্ত খাইনি। দেখো এ হচ্ছে ভাগ্নি, তাইকেই নিয়ে যাচ্ছি আজকে। কি চাউমিন খাবি তুই? চাউমিন খাওয়াতে। তো গাইস চাউমিন নিয়ে চলে আসলাম, চাউমিন 1 প্লেট 2 জায়গায় নিয়ে এসেছি, মানে হাফ প্লেট করে 2 জায়গায় নিয়ে এসেছি। তাই এসে এবার বসে গেলাম খেতে, বউ আর আমি দুজনে মিলে খাচ্ছি। বউ আর আমাদের মামাম, দেখো মামা কি বলছো তুমি? ডাল দোকানে, মুসুরি ডাল, আর কি? আচ্ছা, আর কি পাওয়া যায় দোকানে? বন্ধুরা খেয়ে নিলাম, খেয়ে এখন একটু নেব রেস্ট। মামা আর আমি একটুখানি রেস্ট নিয়ে নিই। মামা আমাদের মাম্মাম ওর বাবার মাথায় উকুন হচ্ছে, তাই জন্য উকুন এনে দিচ্ছে। কি তোমার মাথায়? ওরে বাবা লাগে আসতে। তোমার মাথা আজকে শেষ। তো বন্ধুরা মালগুলো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। এর মধ্যে কমলা লেবু আছে, মৌসুমি লেবু আছে, তারপরে কাঁঠালি কলা যে বেঁচে গেছিলো আজকের, সেই কাঁঠালি কলাগুলো আছে, এর মধ্যে পেঁপে রেখেছি, আর এটার মধ্যে পেয়ারাগুলো বার করে রেখে দিয়েছি। আর এই মালগুলো এখানে যে আছে, যে আতা আছে কটা, আর বেরিগুলো সব এই ক্যারেটটার মধ্যেই রেখে দেবো। আর ওই আপেলটা তো আছে, আর এই যে 2 পেটি আপেল এনেছি, 2 পেটি যে আপেল এনেছি, 2 পেটি আপেলটা রেখে দেবো, এটা নিয়ে যাব না। মৌসুমি লেবুটাও রেখে দেবো, নিয়ে যাব না। বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামী ব্লগে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সবাইকে, আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক আনন্দ করো। লাভ ইউ অল।